সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। 7 জানুয়ারি রাতে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির এবং জাতীয় নির্বাচনে ইচ্ছাকৃত ভুল করবে না কমিশন, জানালেন সিসি। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষা সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। তিনি আরো বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে। রোববার রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্য এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। খালেদা জিয়ার প্রতি বিশেষ সম্মান দেখিয়ে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নেয় কাতার সরকার। 7 জানুয়ারি রাতে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন। এর আগের দিন 6 জানুয়ারি মঙ্গলবার এয়ারবাসে A319 বিশেষ অ্যাম্বুলেন্সটির ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ম্যাডামকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স রিফুয়েলিং এর জন্য দোহার স্টপেজ নেবে। পরদিন সকালে লন্ডনে পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন তিনি। কাজ করতে গিয়ে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভুল করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রোববার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যোদ্ধাদের উপর মিথ্যা অভিযোগ দিয়ে আহতদের বিতর্কিত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আহত যোদ্ধারা। রবিবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আহতরা এই অভিযোগ করেন। আহতরা বলেন, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিয়ে আলোচনার কথা বলে আহত ও নিহতদের পরিবারের সদস্যগণকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু আহতদের নিয়ে কথা না বলে ফারুক হাসান বিতর্কিত রাজনৈতিক বক্তব্য রাখেন। ব্যক্তি ও দল নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আহত ও নিহতদের পরিবারকে ব্যবহার না করার অনুরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধারা। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আমরা চোখ হারাইছি, হাত হারাইছি, পা হারাইছি, এখন অনেকে আমরা সুস্থ হওয়া পথে, অনেকে আমাদের নিয়ে অনেক বাণিজ্য করার চেষ্টা করছে। আমরা বুঝে শুনে পথ চলার চেষ্টা করছি। আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রামে কোনো সময় অ্যাটেন্ড করার চেষ্টা করি না। এই আহতরা শুধুমাত্র যায় যারা আমাদের দরদ দেখায়, আমাদের নিয়ে কথা বলে, দেশ নিয়ে কথা বলে। সেখানে যদি ফারুক ভাই ওই ধরনের কথাবার্তা বলার পরে ফারুক ভাইয়ের সাথে পেছনে কি কথাবার্তা হয় আমি পুরোপুরি দেখি নাই, তবে একজন করে আহতরা তখন ওখানে আগাই যায়। আগানোর পরে বেশ কয়েকজন আহতের সাথে দেখি যে হস্তহস্তি হচ্ছে। ওই হস্তহস্তি ওখান থেকে শুরু করে স্টেজের সামনে চলে আসে। যে ফুটেজটা আপনারা নিয়েছেন এটা হচ্ছে স্টেজের সামনের ফুটেজ। এই সামনের ফুটেজে আসার পরে তার সাথে হস্তহস্তি হয়, তার লোক, আমাদের আহত বেশ কিছু লোক ওখানে ছিল। আমিও ওখানে দৌড়াই যাই, আমিও তখন সবাইকে ঠেকানোর চেষ্টা করি। আপনারা খুব ভালো করে জানেন 10 জনকে ঠেকানো একজনের দ্বারাই সম্ভব না, কিন্তু আমার এই আহত ভাইরা আমাদের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে তাদের উপরে আমার একটা অধিকার চলে আসছে। আমি ওই অধিকারের জায়গা থেকে কারোর কান টেনে ধরেছি, কারোর মাথার উপরে ধাপা দিয়েছি। এই কথাগুলো যদি মিডিয়ার ফুটেজের নিয়ে তারা কেস করতে চায়, আমাদেরকে আহত বা হামলাকারী বানায়, এইটা তারা ভুল করেছে। আমি তাদের প্রতি কোনো রাগ বা ক্ষোভ নিয়ে কথা বলছি না। আরো ভুল করেছে, আমাদেরকে পরিচয় না নিয়ে মিডিয়ার সামনে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে অনেক রকম উদ্দেশ্যমূলক কথা বলেছে, যে কথাগুলো আপনারা জানেন, আমি আমার মুখ থেকে বের করতে চাচ্ছি না। এখান থেকে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই। নূর ভাই যদি আপনাদের দলের লোক হয়ে থাকে, আপনাদের একজন মুখপাত্র হয়ে থাকে, বিগত দিনে এবং এখন পর্যন্ত আমি আশা রাখি সামনের দিনেও নূর ভাই আমাদের নিয়ে কথা বলছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেছে, তারা আমাদেরকে টাকা দিই নাই, ঠিক মতো চিকিৎসা ফিরাই দিই নাই, এই কথাগুলো বলেছে না আপনাদের সামনে? আমাদের কথাই তো আপনাদের সামনে বলে। ওই দলই তো আমাদের নিয়ে কথা বলছে, ওই দল না।
বাংলাদেশের বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষ আমাদের নিয়ে কথা বলছে, আমাদেরকে পাশে এসে দাঁড়াচ্ছে। এখানে নূর ভাইয়ের দলও কিন্তু উপস্থিত। নূর ভাইয়ের দলও কিন্তু বিগত দিনে আমাদের আহতদের অনেককে অর্থনৈতিক সহযোগিতা করেছে এবং বলেছে যদি কেউ না পারে আমি একাই আপনাদের পাশে দাঁড়াবো। সেই জায়গা থেকে আপনাদের সাথে কি আমাদের কোনো আগের থেকে কোনো শত্রুতা ছিল না। আপনার দলের বিরুদ্ধে আমরা কোনো সময় যাইনি, বাংলাদেশের কোনো দলের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত যাইনি, শুধু এক শেখ হাসিনা। এবার বিনোদনের সংবাদ। তাসনিয়া ফারিন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। 2017 সালে আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। 2018 সালে তিনি একটি বিজ্ঞাপনে কাজ করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তাসনিয়া ফারিন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। 2017 সালে আমরা ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছেতেই তিনি অভিনয় শুরু করেন। 2018 সালে তিনি একটি বিজ্ঞাপনে কাজ করেন। একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। একে একে অনেক জনপ্রিয় নাটক উপহার দেন এই মডেল ও অভিনেত্রী। 2021 সালে মুস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে কথা চরিত্রে অভিনয় করেন। 2022 সালে সিন্ডিকেট ও কারাগার ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। ফারিন কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর একে একে জনপ্রিয় কিছু ওয়েব ফিল্মে অভিনয় করেন এই মডেল ও অভিনেত্রী। এর মধ্যে রায়হান রাফির নিঃশ্বাস, রুবেল হাসানের নিকশ, মিজানুর রহমান আরিয়ানের পুনর্মিলনে, শিহাব শাহিনের কাছের মানুষ দূরে থুইয়া, কাজল আরেফিন অমির অসময়ে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই মডেল ও অভিনেত্রী। চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার 2022-এ লেডিস অ্যান্ড জেন্টলম্যানে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান তারকা নারী পুরস্কার পান। একই বছর সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র তিথির অসুখে সেরা অভিনেত্রী, ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কারে লেডিস অ্যান্ড জেন্টলম্যানের সেরা অভিনয়শিল্পী নারী ও কারাগারে শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক পুরস্কার পান এই জনপ্রিয় অভিনেত্রী। গেল বছর ইত্যাদিতে রঙিলা নামে তাহসান ফারিনের বিশেষ এই গানটি প্রচার হলে মডেল ও অভিনেত্রীর গানে অভিষেক হওয়ার পাশাপাশি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই মডেল, অভিনেত্রী ও শিল্পী। শোনা যাচ্ছে এবছরও ফারিনের একটি যৌথ গান আসছে, তবে সে গানে ফারিনের সাথে কে থাকছেন তা এখনো জানা যায়নি। মুরসালিন সরকার, ভোরের পাতা। বছরের প্রথম সিনেমা হিসেবে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানভীর হাসানের সিনেমা মধ্যবিত্ত। সিনেমার মুক্তির বিষয়ে গত বুধবার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন এই নির্মাতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, আমাকে ভুলে যাবেন না। বছরের প্রথম সিনেমা হিসেবে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানভীর হাসানের সিনেমা মধ্যবিত্ত। সিনেমা মুক্তির বিষয়ে গত বুধবার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন এই নির্মাতা। তোমাদের মতো পুলিশদের জন্য জনগণ আমাদের বন্ধু ভাবতে ভয় পায়, আসলে পুলিশ জনগণের বন্ধু। মধ্যবিত্ত ছবির সেন্সর ছাড়পত্র হয় বছরের মাঝামাঝি। এরপর মুক্তি নিয়ে কথাবার্তা শোনা যায়, কিন্তু নানা কারণে মুক্তি পায়নি। মধ্যবিত্ত সিনেমার গল্প প্রসঙ্গে তানভীর হাসান জানান, গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো জায়গায় চরিত্র বাদ যায়নি এই ছবিতে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েরা শুধুই কি তোমাদের মতো উচ্চবিত্তদের ভোগের সামগ্রী, তোমাদের হাতের খেলনা? তার ভাষ্যে, এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নির্মাণ করেছি। সিনেমাটিতে শ্রেণী বিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না। আমি একবার যদি ধরি আর ধরি না। মধ্যবিত্ত ছবিতে অভিনয় করেছেন শিশির সর্দার, মাইশা প্রাপ্তি, প্রয়াত মাসুম আজিজ, বরদা মিঠু, সমু চৌধুরী,
এলিনা শাম্মী, ওমর মালিক, আমির সিরাজি, সোহেল রানা, শবনম পারভিন প্রমুখ। এই গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। আপনারা কেউ কি আমার রেহাই দিবেন না? যুগের পর যুগ এত কিছু পাল্টাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই মধ্যবিত্তের ভাগ্য কিছুতেই বদলালো না। আগুন জ্বালাবেন না স্যার। নিউজ ডেস্ক, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। 7 জানুয়ারি রাতে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। এবং জাতীয় নির্বাচনে ইচ্ছাকৃত ভুল করবে না কমিশন, জানালেন সিইসি। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।